যত্ন করে তেমনি ভাবে সেবা যত্ন করবার বড় সাহস, কিন্তু আমাদের তো দুটি বাহু নেই, তাই তোমার সেবা যত্ন করতে পারি। মা যশোমতী কত সুন্দর করে কৃষ্ণ গোপাল বলে তোমাকে ডাকবে, আমাদের এমন বদন দিয়েছ, এ বদনে তো কোনোদিন কৃষ্ণ গোপাল বলে ডাকতেও পারলাম না। সত্যই বল, এই জগতে অনেক রকম অনেক প্রকার জীব আছে, যত জীব আছে সকলের কিন্তু জিহ্বা আছে, বদন আছে, কিন্তু কৃষ্ণ বলার বদন, কৃষ্ণ বলে ডাকার বদন একমাত্র এই মানবের ছাড়া আর কারণ। বহু ভাগ্য গুণে পেয়েছি আমরা এই কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ বলার জন্য, কিন্তু মানবকুলে জন্ম পেয়ে, কৃষ্ণ ভজনের জন্ম পেয়ে, কৃষ্ণ বলে ডাকার জন্ম পেয়ে পারলাম না একদিন কৃষ্ণ বলে কাঁদতে, পারলাম না একদিন কৃষ্ণ বলে ডাকতে। দেখেছেন আপনারা, কিন্তু আমার মতো ধনী ভাগ্যে হলো না। মায়ার জালে জড়িত হয়ে, মায়ার সংসারে আবদ্ধ হয়ে, এই মায়াকে ভাই বন্ধু পুত্র পরিজন স্বজন বান্ধবকে আপন ভেবে পারলাম না কোনোদিন কৃষ্ণ বলে ডাকতে, কোনোদিন কৃষ্ণ বলে ডাকতে। গাভীগুলি গোবিন্দের কাছে কাঁদছে, হে গোবিন্দ আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। গোবিন্দ তুমি আমাদের যেমন সেবার অঙ্গ দিয়েছ তেমনি সেবা গ্রহণ কর। ওদের চোখের জলে আর মুখের লালে গোবিন্দের কোমল অঙ্গ ভাসিয়ে দিল, গোবিন্দের কোমল অঙ্গ ভাসিয়ে দিল। ওদের চোখের জলে আর মুখের লালে গোবিন্দের কোমল অঙ্গ ভাসিয়ে দিল। ওদের চোখের জলে মুখের লালে গোবিন্দের কোমল অঙ্গ ভাসিয়ে দিল। ওদের চোখের জলে মুখের লালে কৃপা করে সেবা গ্রহণ করো, কৃপা করে সেবা গ্রহণ করো। চোখের জলে মুখের লালে সেবা গ্রহণ করো। গোবিন্দের কোমল অঙ্গ ভাসিয়ে দিল। বললেন গোবিন্দ পশুকুলে জন্ম পেয়ে বহু ভাগ্যগুণে তোমার সঙ্গ পেয়েছি, জানি না পরজন্মে কোন কুলে জন্ম হবে, যে কুলেই জন্ম দাও যেন আমরা হা কৃষ্ণ বলে কাঁদতে পারি। এইদিকে স্বর্গের অমরাবৃন্দ দেবতাগণ ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে গোবিন্দ বাসনা নয় স্বর্গবাসে ফেরি তোমার এই তো বাসে। বাসনা নয় স্বর্গবাসে হেরি তোমায় প্রীতবাসে। বনবাসে থাকি সে হোক ভালো, অতি আহামরি রে বনবাসে থাকি সে অতি আহামরি রে। বলে লগ্ন প্রীতবাস, বলে লগ্ন প্রীতবাস। নদী জীবাস। বলে লগ্ন প্রীতবাস।
সঙ্গে ও পিয়া মরিরে অন্নবাস না পড়িব আমি ও পিয়া মরিরে কীটপতঙ্গ পশু পাখি পতঙ্গে পশু পাখি চামড়া হে কোমরা পতঙ্গে পশু পাখি চাতক হে কমলাভি তব সঙ্গে রব চির আলকিয়া মরি আর তৃণকোটি নাম লয়ে নায়কি স্বর্গে অমরাবৃত্ত দেবতাগণ ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে গোবিন্দ, জনম দিয়েছ দেবকুলে, স্বর্গে জনম দিয়ে আমাদের স্বর্গ সুখ দিয়ে ভুলিয়ে রেখেছ, কিন্তু এই স্বর্গে জনম পেয়ে একদিনও তো তোমার সঙ্গ লাভ করতে পারলাম না, তোমার চরণধুলি পেলাম না। গোবিন্দ হে, চাই না এই স্বর্গ সুখ, আমাদের পরজন্মে মানব কুলে জন্ম দিও, মানব কুলে জন্ম পেয়ে আমরা যেন তোমার সেবাই লাগতে পারি। গোবিন্দ হে, আমাদের যদি মানব হওয়া যোগ্য নাই বা হয়, তা না হলে কীট পতঙ্গ পশু পাখি যা কিছু বলেই জন্ম দিও, কীট পতঙ্গ হওয়ারও যদি যোগ্য না হয়, বৃন্দাবনে তৃণ গুল্ম লতা করে জন্ম দিও। গোবিন্দ হে, তৃণ গুল্ম লতা হওয়ারও যদি যোগ্য না হয়, হে গোবিন্দ, আমাদের না হয় ব্রজে বলি হে গোবিন্দ নাহাই ব্রজে তুলি করো আমাদের নাহাই ব্রজে ধুলি করো আমরা নিতই নিতই চরু পথে পাবো, আমাদের না হয় ব্রজে ধুলি করো। আমরা নিতাই নিতাই ছাড়া পথে পাবো, আমাদের নাই ব্রজে ধুলি করো আমরা নিতই নিতই চরু পথে পাবো, আমাদের অন্য বাসনা নেয়ার নয়। আমাদের নাই ব্রজে ধুলি করো তো যাই হোক, হরিনামের আসরে প্রভুর নাম গুণ কীর্তন শ্রবণ করে প্রভুর নিমিত্তে যদি কেউ কোনো কিছু দান করে, সে দান অন্তিমকালের সম্পদ হয়েই থাকে। আমার ভক্তিমতী মা 100 টাকা দক্ষিণা দান করলে ভগবান যেন তার আশাবাঞ্ছা পূর্ণ করে, কৃষ্ণ কৃপা যেন লাভ হয়। আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবে সঙ্গ লাভ হরিবা হরি হরিবা কানাই ব্রজ রাখালের নিয়ে ধেনুর পাল বা ছড়িগুলোর সঙ্গে নিয়ে মায়ের ঘরে যাচ্ছে। কেমন ভাবে? শ্বেত কান্তি অনুপম আমি ভাই আর শিশু চলে ডাবি বামে। শ্রীরাম সুদাম পাচ্ছে ভালো সভা করিয়া, আর মাসে নবগ্রহ শিরা
বকুর রে আলো বাজে শোনাবে লো গগনে বকুর রে অথচ করু কত রক্তে আর কত চলি করু কত রঙে যতে করা খালো সব নিয়ে আমায় যত বড় ভালো সব দিয়ে আমায় আমরা বলরাম দাস চলু সঙ্গে বলরাম দাস চলি সঙ্গে জানি হৃদয় অবসান চলিলা হে চতুর্থ জানি হৃদয় অবসান চলিলা চতুর্গা তবে শিলা বদলি পাদনে করে প্রবেশিলা মননে মননে আর সুবল মঙ্গল শোনে যায় না নারা শুভল মঙ্গল সবে নাই না সরঙ্গে কলি লইয়া জন জানে ওরে কতই লইয়া জলে জলে যেমন গ্রামের মাঝে সবে নিজে ধেনু আছে বড় গ্রামের পিছে সবে নিজে ধেনু আছে হৃদয় হইল জনে জানে ওরে হৃদয় হইলে জলে জলে এবার কানাইয়া রাখালদের নিয়ে কদলির বনে প্রবেশ করে এক আধা করে কদলি হাতে নিয়ে মায়ের ঘরে যাচ্ছে। জানি তাই আমার কৃষ্ণ অনুরাগী ভক্ত দাদা ভাই 100 টাকা দক্ষিণা দান করলে ভগবান যেন তার আশা বাঞ্ছা পূর্ণ করে, কৃষ্ণ কৃপা যেন লাভ হয় এবং আপনাদের মতো সাধুর বৈষ্ণবের সঙ্গ লাভ যেন করতে পারে। হরি বল। এবার কানাই জাবন গ্রামের পেছনে এসে রাখালগড় যার যা ধেনু ছিল বেছে বেছে নিয়ে বিদায় হয়ে যাচ্ছে। সেখানে দাস শ্রীরাম একটু দূরে যেতেই আবার কানাইয়ের কাছে ফিরে আসলেন। কানাই বলছে, এই শ্রীরাম, তুই মায়ের ঘরে যাচ্ছিলি আবার ফিরে এলি কেন রে ভাই? শ্রীরাম বলছে, ভাই আজকে আমার মনটা কিছুতেই তোকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। বলছে, কেন? সারাদিন একসঙ্গে শুনব করলাম, রাত্রিবেলা মায়ের কোলে থাকবি, রজনী প্রভাত হলে আমরা আবার একসঙ্গে সঙ্গ লাভ করি। এবার শ্রীরাম বলছে, কানা, জগতে তো কারো ভাগ্যের কথা বলা যায় না। ভবলীলা কার কখন সাঙ্গ হবে, আয়ুবেলা কার কখন ডুবে যাবে। আজকে একসঙ্গে সঙ্গ করছি, কালকে তো আর নাও করতে পারি ভাই। তাই তুই যাবার কালে আমাদের, তবে শুনেছি পূর্ব জন্মে যদি কেউ পুণ্য করে তাহলে এই জন্মে সে তোর সঙ্গ লাভ করতে পারে। তাই কানা, পূর্ব জন্মের পুণ্যের ফলে হোক, পিতামাতার আশীর্বাদের ফলে হোক, সাধুর বৈষ্ণবের কৃপার বলেই হোক, এই জন্মে তোর সঙ্গ লাভ করতে পেরেছি। পরজন্মে, এই জন্মে তো এমন কোনো ভালো কর্ম করি না পরজন্মে তোর সঙ্গ লাভ করতে পারবো। তাই তুই যাবার কালে আশীর্বাদ কর, ভাবে আমরা আবার এসে যেন তোর সঙ্গ পাই ভাই। হবে আবার সে যেন হবে তোর সঙ্গ পাই ভাই। আমাদের আশীর্বাদ করে যাস ভাই, আমরা আবার এসে তোর সঙ্গ পাই
প্রশ্ন কবি বললে শেখর সতর কহে কহিষ্ণ সুন্দরী নাগর মিল এই ক্ষণে। রাধে, তুমি যদি গোবিন্দকে পেতে চাও অট্টালিকা পরিত্যাগ করে পথে যাও, দূরেতে আবদ্ধ নগর যুবতী উন্নতি উন্নত সবদন সরস দিল সমাদনা সরস ভেদ আগুন লক্ষণ গেল সমাদনা সরস ভেদ হিরে আগুনে কখনা গেল মুরলি শুনিতে পায় মুরলি শুনিতে পায় অতুল আনন্দে আকুল গান। মুরলি শুনিতে পায় আকুল আনন্দে আকুল গান। সব সখিরে আয় সখী সখী রে আয় হলি অট্টালি মিলিগরা সবাই সখী রে আয় সবাই আটালে মিলে যায় রতন আসনে বসিলা আসনে বসিলা সবে সকালে সবাই সেবায় চলে আসনে বসিলা সবে সেখানে আছে সবাই সবাই পরমাস পদকর্তা বললেন রাধে অট্টালিকা পরিত্যাগ করে পথে দাঁড়া, এই এখনই গোবিন্দ মায়ের ঘরে যাবে। তো যাই হোক, সময় তো প্রায় শেষের মধ্যে।